কঠিন গুনাহ করে ফেলেছো, অপরাধ করে ফেলেছো। ইমাম গাজ্জালী বলেন তোমরা চিন্তার কোনো কারণ নাই। যেখানে বেহেশতের বাগান হয়, যেখানে ওয়াজ মাহফিল দেওয়া হয়, কোরআনের বাগান দেওয়া হয়, হাদিসের বাগান দেওয়া হয়, ওই বাগানের মধ্যে যতক্ষণ বসে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহ মাফ করতে থাকবে। আপনাকে আমাকে সুস্থ রেখেছেন, সহি সালামতে রেখেছেন। আমাদের মতো অনেক মানুষ বাড়ি ঘরে আছে, বিছানার মধ্যে আছে, আবার অনেক মানুষ হসপিটালের মধ্যে আছে, নাকের ভিতরে পাইপ দিয়ে তাকে খাবার দেওয়া হচ্ছে, ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাক আপনাকে আমাকে সুস্থ রেখেছেন, সহি সালামতে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সুঠাম দেহের অধিকারী আপনাকে আমাকে করেছেন। সুস্থতা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কত বড় বিশাল বিরাট নিয়ামত। যতক্ষণ না পর্যন্ত কোনো মানুষ অসুস্থ হবে, ততক্ষণ না পর্যন্ত সে বুঝতে পারবে না সুস্থতা কত বড় নিয়ামত। আমি 2 মিনিটে একটা ঘটনা আপনাদেরকে বলবো, সুস্থতা কত বড় বিশাল বিরাট নিয়ামত। শুনবেন? আলোচনা কি চলবে? আমার বাইরে বাবারা, সুস্থতা কত বড় বিশাল বিরাট নিয়ামত। জলিল কদর পয়গম্বর ছিলেন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নাম শুনছেন? হ্যাঁ, কথা বলেন না কেন? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম কি আপনারা শুনেছেন? দেখছেননি? আমিও দেখি নাই, জীবনী পড়েছি। জলিল কদর পয়গম্বর ছিলেন, আল্লাহর সঙ্গে যিনি সব সময় কথা বলতেন তুর পাহাড়ে যাইয়া, যাকে আল্লাহ রাব্বুল আলামিন কালিমুল্লাহ ডিগ্রি দিয়েছেন, উপাধি দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে ব্যতিক্রমভাবে প্রশ্ন করতেন, একটু উল্টা পাল্টা প্রশ্ন করতেন, আশ্চর্য প্রশ্ন করতেন, অবাক কাণ্ড, অবাক করা প্রশ্ন করতেন। আল্লাহু আকবার। একদিন তিনি তুর পাহাড়ে যাই আল্লাহকে বলতেছেন, ও আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন, আমি যদি আপনার আল্লাহ হইতাম আর আপনি যদি আমার বান্দা হইতেন, তাইলে আপনি আমার কাছে কি চাইতেন একটু বলবেন নি? সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রে মূসা কালিমুল্লাহ, ও মূসা কালিমুল্লাহ, এটা কোনোদিন হয় না, হতে পারে না, এটা হওয়ার সম্ভব না। যদি এটা হইতো রে, আমি যদি তোমার বান্দা হইতাম আর তুমি যদি আমার আল্লাহ হইতা, তাইলে আমি সব সময় তোমার কাছে আমার সুস্বাস্থ্য কামনা করতাম। তাইলে সুস্থতা কত বড় বিশাল বিরাট নিয়ামত। যারা এখনো বাড়ি ঘরে আছেন, দোকান পাটে আছেন, আড্ডা মারতেছেন, বিভিন্ন জায়গায় বসে বসে চা খাচ্ছেন, টিভিটা আজকের জন্য বন্ধ করে দেন, নেটটা বন্ধ করে দেন, ওয়াইফাইটা বন্ধ করে দেন, পর্দার আড়ালে অবস্থানরত আমার মা বোনেরা যারা আছেন, মা গো মা, লালু বেনারসি শাড়ি পরে স্বামীর ঘরে আসছো গো মা, নাকের দুল, কানের দুল, পায়ের নুপুর খুলে দিয়ে তোমাকে সাদা কাপড়ের ভিতর মুড়াইয়া এমন একটা দিন আসবে গো মা, তোমাকে কবর দেশে রেখে দিবে, ঠিক কিনা? আজকের জন্য আপনিও মাহফিলে শরীক হয়ে যান। বলবেন, হুজুর মাহফিল আসবো নাকি? না, মাহফিল আসা লাগবে না। আপনিও বাসা থেকে, বাড়ি থেকে পাক পবিত্র হয়ে যান, জায়নামাজটা টান দেন, মুসল্লাটা টান দেন, তাসবিটা হাতে নিয়ে যান, আপনিও জায়নামাজে বসে যান। আজকের এই মাহফিলে আপনিও যেখানেই আছেন সেখান থেকে শরীক হয়ে যান। মা গো মা, এই দুনিয়াতে কেউ থাকতে পারে নাই, কেউ থাকতে পারবে না। আমরা এই পৃথিবী ছেড়ে একদিন সময়কে চলে যেতে হবে। আমরা যাওয়ার আগে যদি পুঁজি করে না যেতে পারি, ক্যাপিটাল না নিয়ে যেতে পারি, তাইলে আমাদের কোনো উপায় থাকবে না, কবরে প্রথম ঘাটে আমরা গ্রেফতার হয়ে যাব, ঠিক কিনা? এর জন্য বাড়িঘর ছাড়েন, দোকানপাট ছাড়েন, একটা মানুষও দোকানপাটে থাকবেন না। আজকের জন্য নেট বন্ধ করেন, ওয়াইফাই বন্ধ করেন, মোবাইলটা বন্ধ করে দেন, এগুলা ক্ষমা দেন। সিঙ্গাপুরের, লন্ডনে, আমেরিকার কম্বলটা গায়ে দিয়ে যারা আছেন, যদি আজকে লাথি মেরে দিয়ে আজকের এই মাহফিলে আসতে পারেন, আপনারাই হবেন ধন্য মায়ের ধন্য সন্তান। হয়তো আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলকে উসিলা করে আপনাকে আমাকে কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়ে দিতে পারে।